সায়রা খান মাত্র ২৮ বছরের এই মেধাবী বাঙালি আজ নরওয়ের জাতীয় সংসদের অত্যন্ত প্রভাবশালী সদস্য। নরওয়েজিয়ানদের ভোটে ২০০৫ সালে তিনি পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হন। প্রায় ৪০ বছরের ওপর নরওয়েতে বসবাসরত কামাল উদ্দিন খানের একমাত্র কন্যা অল টাইম ব্রিলিয়ান্ট সায়রা অসলো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়েই ছাত্র রাজনীতির সাথে যোগ দিয়ে স্থানীয় সিটি কাউন্সিলেরও সদস্য নির্বাচিত হয়েছিলেন। ক্ষমতাসীন লেবার পার্টির প্রমিনেন্ট এমপি সায়রা খান বাংলা টিভিকে জানালেন, অপোজিশনের ডিল করা এটা হলো সবচেয়ে হার্ড জব। কেন অপোজিশনটা চায় আমাদের পজিশনে নিতে, আর ওদের সাথে সবসময় ডিসএগ্রিমেন্টস করা আর আর্গিউ করা চেম্বারে মিডে, টেলিভিশনে, টিভি ডিবেটে, that's the most hardest and greatest job. But that is also the most important job for a politician, to make speeches on what you believe in. রাজনৈতিক স্থিতিশীলতা অর্জিত হলে এবং দুর্নীতির মূলোৎপাটন করা গেলে বাংলাদেশ হতে পারে এশিয়ার নতুন সিঙ্গাপুর, এই আশাবাদ সায়রা খান এমপির। বাংলাদেশের উন্নতি হওয়ার খুব পসিবিলিটিস আছে, আর আমি বিশ্বাস করি যে বাংলাদেশ কোন সময় একদিন ইনশাল্লাহ দ্য নিউ সিঙ্গাপুর ইন এশিয়া হইতে পারে। কিন্তু এইটা হওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থিং হলো পলিটিক্যাল স্টেবিলিটি এন্ড করাপশনরে আমাদের বের করতে হবে। আর আমি জানি এখন যে বাংলাদেশের নিউ গভর্নমেন্ট, I have a very good relation to the foreign minister in Bangladesh, Iftikhar Chaudhry, and I know Dr. Yunus, who got the Nobel Peace Prize, very well, and I talk to them often, and they both are saying to me that Bangladesher corruption আস্তে আস্তে অনেক চেষ্টা করতেছে করাপশন রে নষ্ট করার জন্য, আর বাংলাদেশের উন্নতি হওয়ার জন্য the corruption must remove. করাপশন শুধু নয়, পরিবারতন্ত্র গণতন্ত্রের জন্য সহায়ক নয় বলে মনে করেন নরওয়ের ক্ষমতাসীন দলের এই বহুল আলোচিত এমপি। Politics is not a power that you should inherit. You should get political positions because you want your nation's best interest and because you are qualified, not because you are the son or the daughter of the right father or mother. বাংলাদেশে বিগত বছরগুলোতে দুর্নীতির জন্য দুই নেত্রী দায় এড়াতে পারেন না, মন্তব্য সায়রা খান এমপির। These two women were in power in Bangladesh for many years. আর corruptionটা শুধু বাড়তে ছিল, কমে নাই তো। Of course they are responsible for parts of the corruption in Bangladesh with many other people. নরওয়ের প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সায়রা খান এমপি শত ব্যস্ততার মাঝেও সময় পেলেই দেখেন বাংলা টিভির অনুষ্ঠানমালা। I think it's very great that although we live in Western, in London, in Stockholm, in Oslo, in Berlin, in Frankfurt, we have TV channels like Bangla TV, because then it will be impossible for us to forget Bangladesh, our traditions, our culture, our costumes, and our religion. And I think it's nice that when I go to my mother and father and turn on the television, I can listen to Bengali music and Bengali songs and look at Bengali dramas and movies. So I'm very grateful that we can broadcast Bangla TV. বাঙালির গৌরব সায়রা খান আজ সারা বিশ্বের বাঙালি নতুন প্রজন্মের কাছে যেন এক বিশেষ অনুপ্রেরণার উৎস। মাইনুল ইসলাম নাসিম, বাংলা টিভি নিউজ, স্টোটিংগেট, পার্লামেন্ট হাউস, অসলো, নরওয়ে।